বহুকাল আগে একটা শক্তিশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা রানী যা চাইতো সব এনে দিত, আর রানী তার রাজপুত্রকে অত্যাধিক ভালোবাসত, কারণ সে ছিল তার একমাত্র সন্তান। সে রাজকুমারকে রাজ্যের সব থেকে ভালো জিনিসগুলো দিত, ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার, শিক্ষার জন্য সব থেকে ভালো শিক্ষক। আস্তে আস্তে দিন এগোয় আর রাজকুমারের বিয়ের বয়স হয়ে যায়। একদিন রানী রাজকুমারকে ডেকে বলে, রাজকুমারের বিবাহ রাজকুমারীর সাথেই হওয়া উচিত, কিন্তু সেটা তোমাকেই খুঁজতে হবে। নিজের স্ত্রীকে বাছার সময় কিছু কথা মনে রেখো। শুধু রাজার কন্যাই হলে হবে না, তাকে হতে হবে কোমল, বুদ্ধিমতী, মিশুখে এবং হাসি খুশি স্বভাবের। আর সব থেকে বড় কথা, সে যেন সবাইকে সম্মান দিতে পারে। ভালো রাজকুমারীর বুঝতে পারবে তার গলা শুনে। প্রকৃত রাজকুমারীর কণ্ঠ হবে মধুর, তার কথা হবে মার্জিতপূর্ণ, তার কথা শুনে যেন মনে হয় সে একজন শিক্ষিত নারী। মায়ের কথা শুনে এবং তার আশীর্বাদ নিয়ে রাজকুমার বেরিয়ে পড়ে রাজকুমারীর খোঁজে। ঘোড়ায় চেপে পৌঁছালো পাশের রাজ্যে, কারণ সে শুনেছিল সেখানকার রাজকুমারীরও বিবাহের কথা চলছে। সেখানে গিয়ে রাজকুমার রাজার কাছে নিজের পরিচয় দেয়। রাজাও তাকে দেখে খুব আপ্লুত হয় এবং তাকে নিজের মেয়ের ঘরে নিয়ে যায়। সেখানে রাজকন্যা একা বসে বসে বই পড়ছিল। রাজকুমারীকে দেখে রাজকুমারের পছন্দ হলো। রাজকুমারী কবিতার বই পড়ছে দেখে সে জিজ্ঞাসা করল, রাজকুমারী, আপনি কি কবিতা পড়তে ভালোবাসেন? রাজকুমারী বলে, হ্যাঁ রাজকুমার, আমি কবিতা পড়তে খুব ভালোবাসি। রাজকুমারীর গলা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এবং পাশের রাজ্যে যেতে হবে বলে সেখান থেকে চলে যায়। এরপর রাজকুমার মনের দুঃখে এগোতে থাকে। পরের রাজ্যে গিয়ে পৌঁছায় সে। সেখানেও রাজাকে নিজের পরিচয় দেয়। রাজা তাকে নিয়ে যায় রাজকুমারীর ঘরে। সেখানে গিয়ে রাজকুমার দেখে রাজকুমারী খেতে ব্যস্ত। রাজকুমার তার সাথে কথা বলতে গেলেও সে কোনো উত্তরই দেয় না, কারণ সে খেতেই ব্যস্ত। এবারেও সে সেখান থেকে বেরিয়ে গেল। এইভাবে দিন যায়। রাজকুমার নিজের স্ত্রী করার উপযোগী কাউকেই পায় না। সে হতাশ হয়ে আবার নিজের রাজ্যে ফিরে আসে। রাজকুমার রানী ও রাজাকে নিজের সফরের কথা বলে নিজের ঘরের দিকে চলে যায়। রাজকুমার জানলায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখন বৃষ্টি শুরু হয়। খানিকক্ষণ পরে সে লক্ষ্য করে একটা মেয়ে মাথা মুড়ি দিয়ে রাজপ্রাসাদের মূল ফটক দিয়ে প্রাসাদের দিকে এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়ে রাজকুমার নিচে নেমে আসে। মেয়েটা বলে, বৃষ্টির জন্য আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আর আশেপাশের কোনো বাড়িও নেই যে আমি গিয়ে আশ্রয় নেব। আপনি যদি আজকের দিনটার জন্য আমাকে আশ্রয় দেন। মেয়েটার গলা শুনে রাজকুমারের পছন্দ হয়। সে সাথে সাথে মাকে ডাকতে যায়। রানী রাজকুমারের সাথে নিচে নেমে আসে আর এসেই রাজকুমারীকে চিনতে পারে এবং বলে, ও রাজকুমারী হতেই পারে না, ওর সাথে কোনো লোকও নেই। একজন রাজকুমারী এই বৃষ্টির দিনে কেন একা একা রাস্তায় বেরোবে? রাজকুমার বলে, কিন্তু মা, আমার ওকে খুব ভালো লেগেছে। রানী মনে মনে একটা ফন্দি করে এবং বলে, ঠিক আছে, আমি ওর একটা পরীক্ষা নিতে চাই। আজকে রাতে ও এখানেই থাকবে। ওর বিছানার নিচে একটা মটরশুঁটি রেখে দেব। ও যদি সত্যিই রাজকন্যা হয় তাহলে ও সেটা বুঝতে পেরে যাবে।
রাজকুমার মায়ের এই বুদ্ধিতে রাজি হলো, আর রানী তার চাকরকে দিয়ে বিছানার নিচে একটা মটরশুঁটি রেখে দিল। রাজকন্যাও শুলো সেই মলমলে বিছানায়, কিন্তু সারা রাত তার ঘুম হয় না। সে একবার এদিকে ফেরে তো একবার ওদিকে। পরের দিন সকালে চাকর মেয়েটার কাছে এলে সে বলল, আমার শরীর খুব খারাপ লাগছে, সারা রাত ঘুমাতে পারিনি, মনে হচ্ছে বিছানায় যেন ইট পাতা আছে। এই কথা তুমি রাজকুমারকে বলো না, তাহলে সে মনে খুব দুঃখ পাবে। কিন্তু চাকর কি শোনে তার কথা? সে ছুটে যায় রাজসভায় এবং সব কথা বলে। রাজা, রানী, রাজকুমার সবাই আসে মেয়েটির কাছে। রাজকুমার বলে, আমি ঠিকই বুঝেছিলাম আপনি রাজকুমারী, আমার বিবাহের প্রস্তাব গ্রহণ করুন। রাজকুমারী বলে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমাকে আর এই বিছানায় শুতে দেবেন না। রাজকুমারীর কথা শুনে সবাই হেসে ওঠে। থ্যাংক ইউ।